মুখে দিলেই মিলিয়ে যাবে এই মুচমুচে রসালো খাজা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে দারুণ মজাদার ময়দার খাজা বানিয়ে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। খাজা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। চাইলে আপনারা তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটি মুঠো করলে দলা পেকে আসছে আর চাপ দিলে ভেঙে যাচ্ছে। ওই পর্যায়ে বুঝতে হবে এখানে তেলের পরিমাণ ঠিক আছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। আর এই ডোটি তৈরি করতে আমার এখানে 1/3 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। এরপর ঢাকনা লাগিয়ে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই মাঝে মিশ্রণটি পুরোপুরি সেট হয়ে যাবে। 15 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। এরপরে ডোটিকে আমি আরও কিছুক্ষণের জন্য মথে নিব। যত ভালো মথা হবে খাজার শেপগুলো ততই পারফেক্ট হবে, তাই একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নিতে হবে। তো এই পর্যায়ে মথে নেওয়া হয়েছে। এরপরে এই মিশ্রণটিকে আমি 5টি অংশে ভাগ করে নিয়েছি। এরপর বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে নিচ্ছি। এরপর এপিট ওপিট ময়দা লাগিয়ে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে আমি পাতলা রুটি বেলে নিব। আর এই রুটিটি যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে, মোটা করে বেলা যাবে না। তো এই পর্যায়ে পাতলা করে একটা রুটি বেলে নেওয়া হয়েছে। সেমভাবে বাকিগুলোকেও তৈরি করে নিব। এরপর আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চাইলে এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে, ময়দা ব্যবহার করা যাবে না। এরপর এর উপরে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। এরপর সেমভাবে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর আবারও রুটির চারপাশে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে আরও 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু এই খাজা খেতে অনেকটাই ক্রিস্পি হয়, তাই এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। তো সেমভাবে আমি আরও একটা রুটি দিয়ে দিচ্ছি। তো এইভাবে প্রতিটা ধাপে রুটি, তেল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ ব্যবহার করেছি। তো এরপর আমি এইভাবে এক সাইড থেকে এইভাবে রোল তৈরি করে নিচ্ছি।
তো এই পর্যায়ে রোল তৈরি করে নেওয়া হয়েছে। এরপর যে কয়টা খাজা তৈরি করে নিব ওইভাবে ছুরির সাহায্যে ভাগ করে নিচ্ছি। প্রথমে সাইড থেকে অসমতল অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, এরপর ভাগ করে নিচ্ছি। তো এই পর্যায়ে ভাগ করে নেওয়া হয়েছে। এরপর বোর্ডে আমি সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। এরপর ওখান থেকে একটা ডো নিয়ে এইভাবে হাত দিয়ে একটু প্রেস করে নিচ্ছি। এরপর বেলনির সাহায্যে এইভাবে আলতো হাতে বেলে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার একটি খাজা শেপ তৈরি করে নেওয়া হয়েছে। সেমভাবে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি। এরপর এই খাজাগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে খাজার শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো খাজার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখেই খাজাগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখেই খাজাগুলোকে ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে যখন খাজাগুলোর দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি খাজাগুলোকেও ভেজে নিব। তো এরপর শিরা তৈরি করে নিব, ওই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এরপর চুলার আঁচ স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি আর পানি ব্যবহার করেছি হাফ কাপ, তাই শিরা জাল করতে করতে বেশি ঘন করে ফেলা যাবে না। একটা বলক চলে আসলে শিরা অনেকটাই ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে শিরা কিন্তু অনেকটাই ঘন হয়েছে। অনেক সময় শিরা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অতিরিক্ত ঘন হয়ে যায়, তাই এই ঘন ভাবটা দূর করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লেবুর রস ব্যবহার করব। এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে, শিরা তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চুলার আঁচ বন্ধ করে দিব। এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা খাজার শেপগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর উল্টে পাল্টে খুব ভালো মতো শিরার সাথে মিশিয়ে নিচ্ছি। উল্টে পাল্টে যখন শিরার সাথে এই খাজাগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়া হবে ওই পর্যায়ে আমি শিরা ছেঁকে উঠিয়ে নিব। তো সেমভাবে আমি সবগুলোকে এইভাবে করে নিয়েছি। তো এই পর্যায়ে আমার সবগুলো খাজা তৈরি করে নেওয়া হয়েছে, এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। কেমন লাগলো আমার আজকের এই খাজার রেসিপিটি তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একটা খাজা আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি, যেটা কতটা মুচমুচে হয়েছে, বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন।
পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।